শুরু করব। দেখেন ব্রিটেনে মোট নাম্বার হলো 200। হ্যাঁ, 200। তার মাঝে হলো বাংলায় আপনারা দেখবেন হলো 50, ইংরেজিতে 50, গণিত ও মানসিক দক্ষতাতে হলো 60, সাধারণ জ্ঞান, বাংলাদেশ, আন্তর্জাতিক ও বিজ্ঞান থেকে কুইজে হয় 40। ঠিক আছে? আর এই দেখেন এখানে হলো প্রতিটা সাবজেক্ট থেকে যদি আপনি সর্বনিম্ন মানে 25% নাম্বার পান, মানে 50 এর 25% হলো 12, তাহলে আপনি মানে সাবজেক্ট ভিত্তিক আপনি পাস করছেন এবং আপনার নাম্বারটা যোগ হবে। আর যদি এর নিচে পান তাহলে আপনি কি আপনি আহ বাদ হয়ে যাবেন আর কি, আপনি সাবজেক্ট ভিত্তিক ফেল। আর প্রতিটা সাবজেক্ট হলো 25%, ইংরেজিতে এরকম 12, এটাতে মানসিক দক্ষতা হলো 15, আর হলো সাধারণ জ্ঞান হলো আহ হ্যাঁ 10। ঠিক আছে? এটা হলো সাবজেক্ট ভিত্তিক মানে বিষয় ভিত্তিক আপনার পাস নাম্বার। কিন্তু এটা কেন দেওয়া হয়েছে, কেউ কেউ দেখবেন বাংলায় অনেক ভালো করছে মানুষ, গণিত ও মানসিক দক্ষতায় অনেক ভালো করছে, সাধারণ জ্ঞানে অনেক ভালো করছে, কিন্তু ইংরেজিতে সে কি 12 পাইছে, কম পাইছে না? সে কারণে তাকে দিছে যে না, সে অন্য সাবজেক্টে ভালো করছে, এখানে 12 পাইলো, তার নাম্বার যোগ হবে। মানে বিসিএস এর মতো, বিসিএস এ যেমন 30%, ঠিক আছে, আর এখানে হলো 25%। এখন দেখেন তাহলে মোট কত নাম্বার পাইলে পাস করবে। একটা ক্যান্ডিডেট যদি 200 নাম্বার থেকে 45% নাম্বার পায় তাহলে সে সার্বিকভাবে পাস করবে। 45 নাম্বার মানে হলো 90। এই ব্যাপারটা কি আপনাদের ক্লিয়ার হয়েছে? একটু কুইকলি একটু আনসার দিবেন। হ্যাঁ ভাইয়া, ক্লিয়ার। ক্লিয়ার না? আচ্ছা, ক্লিয়ার। তাহলে আপনি সার্বিক মোট পাইতে হবে হলো 90, আর কোন সাবজেক্টে আপনার 25%-এর নিচে নাম্বার পাওয়া যাবে না, এই জিনিসটা একটু মাথায় রাখবেন। তাহলে আমাদের এখানে টোটাল যে ইয়েটা ডেসক্রিপশনটা ওটা হলো আমরা বলে ফেললাম। এবার আমরা চলে যাব হলো, দেখেন বাংলার জন্য, দেখেন এটা হলো বাংলাতে আপনাকে কি কি পড়তে হবে একটু খেয়াল করেন। দেখেন বাংলার মানবন্টন গুলো, আচ্ছা দেখেন লিখিত বাংলার কি কি টপিক আছে। দেখেন রচনা, রচনায় আছে কত, 15। তাহলে এই রচনাটা আপনারা কিভাবে কোথায় থেকে পড়বেন? দেখেন রচনা, যারা নাকি একটু বুদ্ধিমান তারা প্রিলি এবং রিটেন অন্যান্য টপিক পড়ার সময় রচনাটা কি করে ফেলে, লিখে ফেলে। প্রথমে আপনাকে কি করতে হবে, টপিক সিলেক্ট করতে হবে। আপনি যখন নাকি পিএসসি নন ক্যাডার নিয়োগের একটা গাইড নেবেন, ওই গাইডে দেখবেন যে কি কি রচনা তারা করে, কোন টাইপের। তারা কি পরিবেশ নিয়ে রচনা করে, তারা কি রাজনৈতিক ইস্যু নিয়ে রচনা দেয়, নাকি তারা দেশের ইতিহাস ঐতিহ্য নিয়ে দেয়, নাকি দেশের নানান ধরনের সমস্যা নিয়ে দেয়, নাকি সাম্প্রতিক ইস্যু নিয়ে দেয়। এগুলা ইয়ে করে আপনারা কতগুলো 5 থেকে 10টা রচনা আপনারা কি করবেন, সিলেক্ট করবেন। এই রচনাগুলো আমি একটু নোট ডাউন করব। ঠিক আছে? কারণ দেখেন এখানে কিন্তু 15 মার্ক, আপনি ভালো লাগলে এখান থেকে একটা ভালো নাম্বার পাবেন, আপনি নোট করে ফেলেন আর কি। তারপরে দেখেন সারাংশ ও সারমর্ম, সারাংশ সারমর্ম অনলি 5। তো ওটা পড়ার জন্য আপনারা করবেন কি জানেন, নবম দশমের একটা বই আছে, নবম দশমের এটা হলো বিরোচন পার্ট বলে, সম্ভবত নবম দশমের বিরোচন পার্ট বলে এটাকে। এটাতে আপনার হলো রচনা, সারাংশ, ভাব সম্প্রসারণ, পত্র টত্র এগুলার কি ফরম্যাট আছে, কিছু গুরুত্বপূর্ণ দেয়া আছে আর বাকি ফরম্যাট আছে। ওই বইটা আপনারা নিবেন, নিয়ে মানে নবম দশমের বোর্ড বই আর কি, হ্যাঁ বিরোচন পার্ট, ওইটা নিয়ে ওইখান থেকে আপনারা সারাংশ সারমর্মটা একটু নিয়ম কানুনটা দেখে নিবেন। ঠিক আছে? কারণ আমরা জানি এটা 2 থেকে 3 লাইন বা 4 লাইন, 4টা বাক্যের মাঝে শেষ করতে হয়, এটাকে বড় করা যাবে না। একদম শর্টকাটে এবং হুবহু আর প্রশ্নে যা আছে তা লেখা যাবে না, এটাকে ছদ্ম আকারে মানে অন্য টাইপের করে লিখতে হবে, যাতে এটার সাথে না মিলে কিন্তু এটার মেন থিমটা যাতে সেম থাকে। এবার দেখেন পত্র লিখন। হ্যাঁ পত্র লিখন, অনেক ধরনের পত্র আসতে পারে।
আবেদনপত্র আসতে পারে, নিমন্ত্রণপত্র পত্রিকায় লেখার জন্য বিভিন্ন ধরনের, আমি পরের পার্টে আপনাদেরকে দেখাচ্ছি। সেটার আপনারা ওই যে বিরোচন যে পার্ট, নবম দশমের বিরোচন পার্ট, ঠিক আছে? হ্যাঁ, বিরোচন পার্ট। এটা আপনারা একটু সংগ্রহ করবেন। এই বইটা এটা হলো বেসিক। এটাতে যে নিয়মগুলা দেয়া আছে এগুলো হলো অথেন্টিক নিয়ম। এটা থেকে আপনারা নিয়মগুলো জানবেন যে কোন পত্রের কোন নিয়মে কোন স্ট্রাকচারে লিখতে হয়। কারণ এখানে দেখেন ১০ মার্ক ভালো পত্র লিখতে পারলে আচ্ছা ভাইয়া, ৮ পেয়ে যাবেন। ভাইয়া হ্যাঁ, বলুন। আমার ওই যে আমার কাছে এই যে বিসিএস লিখিত একটা বাংলা দর্পণ বই আছে সৌমিত্র শেখর স্যার। তো হ্যাঁ, ওই বলুন। বইগুলো থেকে গেলে পড়লে হবে না? রচনা অবশ্যই হবে, সামগ্রিক অবশ্যই, কথোপকথন। অবশ্যই, অবশ্যই হবে। আমি জাস্ট হলো কি, আমি আপনাদেরকে কোনো একক প্রকাশনীর বই না বলে আমি হলো আসলে বেসিক বইটা আগে বলতেছি। আমি শেষে কয়েকটা বইয়ের নাম বলবো আরকি। ঠিক আছে? কারণ বেসিক বইটা অনেকে বলে না। আমি মনে করি যে প্রত্যেক চাকরি প্রার্থীদের এরকম প্রত্যেকটা ওয়াইজ বেসিক বই থাকা উচিত। আমার একটি বিসিএস প্রিলির একটা গাইডলাইন মানে একটা বুক লিস্ট আছে, আমার একটা ভিডিও আছে। ওইটা আপনারা যদি দেখেন, ওই বইগুলো যদি আপনারা সংগ্রহ করেন ইনশাআল্লাহ আপনারা অনেক উপকৃত হবেন। দেখেন, সে কারণে আমি বলতেছি, দেখেন বঙ্গানুবাদ, ট্রান্সলেশন, ট্রান্সলেশনের নির্দিষ্ট কোনো বই হতে পারে না। এটা আপনারা পত্রিকা পড়বেন, নিজে, নিজে ট্রান্সলেট করবেন। হ্যাঁ? নিজে, নিজে নিজের মাঝে এটা গ্রো করবেন আরকি। ভোকাবুলারি ইনক্রিজ করবেন, সেন্টেন্স স্ট্রাকচার, বেসিক গ্রামার আপনারা স্ট্রং করবেন। তারপরে দেখেন ব্যাকরণে ১৫ মার্ক। ৩ টা আসতে পারে, মানে ৪ টা আসতে পারে, এখান থেকে আপনি ৩ টা দিবেন। ৩ ৫ ১৫ আসতে পারে এরকম দেখেন ৫ টি কি লেখেন? এক কথায় প্রকাশ। যেকোনো ৫ টা এক কথায় প্রকাশ লিখুন, বা ৫ টি কি আসতে পারে? বাগধারা আসতে পারে। হ্যাঁ? বাগধারা আসতে পারে। তার এক কথায় প্রকাশ আসতে পারে। তারপরে বিপরীত শব্দ আসতে পারে। হ্যাঁ? তারপর হলো আপনার আসতে পারে কি? আ যেরকম আপনার আ সমাস ও আপনার ইয়ের মাঝে পার্থক্য কি? হ্যাঁ? সমাস ও সন্ধি, বা আপনার হলো এই, এই যে আপনার ইয়ে আছে, কি জানি বলে? উপসর্গ, অনুসর্গ, ঠিক আছে? এ সম্পর্কে আসতে পারে। তারপরে আপনার হলো অ্যা এ ইয়া নিয়ে আসতে পারে, আপনার বাক্যের গঠন নিয়ে আসতে পারে। ঠিক আছে? প্রকারভেদ নিয়ে আসতে পারে, ইত্যাদি, ইত্যাদি। দেখুন বিসিএস এর বিভিন্ন প্রশ্ন হয় এবং হলো নন ক্যাডার এর প্রশ্নের গাইডে আপনারা দেখবেন যে কি টাইপের কোয়েশ্চেন গুলো আসে, ওখানে সুন্দর করে দেয়া আছে। সেখানে ৩ টা বা ৪ টা প্রশ্ন আসতে পারে। ৩ টা আনসার করা লাগতে পারে। ৪ টা আসলে ৩ টা, বা ৩ টা আসলে ৩ টা। থাকবে হলো ৩ ৫ ১৫ নাম্বার। তাহলে আমরা দেখলাম যে টোটাল আপনাদের বাংলা লিখিত পার্টটা শেষ হলো। তারপরে আমরা পড়ে গেলাম। এবার হলো লিখিত বাংলা সাজেশনে দেখেন কি, কি আপনারা পড়তে পারেন। দেখেন পত্রিকা কি, কি পত্রিকা আসতে পারে দেখেন। ব্যক্তিগত আবেদনপত্র পত্রিকা প্রকাশের জন্য ব্যবসা সংক্রান্ত বা স্মারকলিপি আপনাদের আসতে পারে। নিয়মগুলো আপনারা জেনে নিবেন। প্রধানীয় হলো আপনারা নিয়ম জানলে আপনারা লিখতে পারবেন। কারণ আপনারা চাকরি পরীক্ষা দিয়ে টিচার হইছেন। তারপরে দেখেন গ্রামারে আমরা যে পার্ট গুলো পড়ছিলাম না? এটা হলো গ্রামাটিক্যাল, এই পার্ট গুলো আপনারা একটু দেখে নিবেন। হ্যাঁ? ওই গাইড বই থেকে যে টাইপের কোয়েশ্চেন গুলো হয় লিখিত, ওইটা একটু আপনারা দেখে নিবেন। আমি কিছু কোয়েশ্চেন আপনাদেরকে সাজিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। তারপরে দেখেন, এবার দেখেন লিখিত ইংরেজি দেখেন, এসে এখানে দেখেন এসে আছে ১৫ মার্ক। লেটারে ১০, প্যাসেজ কোয়েশ্চেন ১০, সেন্টেন্স কারেকশন ৫, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক ৫। ঠিক আছে? মেক সেন্টেন্স। ঠিক আছে? এখানেও আপনাদের হলো ৫ মার্ক বা ১০ মার্ক থাকতে পারে। ৫০ তো? দেখেন এসেটা আপনারা কি করবেন? আপনারা বাংলা যেভাবে লিখছেন না, এরকম ইংলিশ এবং বাংলা এসে কি করবেন? যে টাইপের এসে গুলো হয় ওগুলো আপনারা ১০-১৫ টা বাংলা এসে ইংলিশ মিলায়া এগুলো আপনারা লিখবেন বাংলায় আর লিখবেন বাংলায়। ওটা আপনারা একটু নিজে, নিজে একটু নিজেদের মধ্যে একটু মনে, মনে ইংরেজি করে নিবেন আরকি। এটার তথ্যগুলা মনে রাখবেন, কারণ সহজ সরল ভাষায় লিখবেন। ঠিক আছে? ১০-১৫ যেহেতু সময় থাকবে অল্প, সহজ সরল ভাষায় ইংরেজি রচনাগুলা লিখবেন। ওকে? ঠিক আছে? তো এটা লিখবেন একটু সুন্দরভাবে। আপনারা একটু বাক্যগুলা সঠিক করবেন, বানানগুলা সঠিক করবেন, এবং আপনারা হলো এটাতে কিছু টুকটাক তথ্য দেওয়ার চেষ্টা করবেন। ঠিক আছে? এগুলো আগে আপনারা একটু নোট ডাউন করে নিবেন। এরপরে লেটার, ইংরেজি লেটারের যে নিয়ম কানুনগুলো আপনারা একটু দেখে নিবেন। ঠিক আছে? বিসিএস এর বই, রিটেন বই থেকে দেখতে পারেন, বা আপনারা হলো নন ক্যাডারের বই থেকে দেখতে পারেন। যেকোনো এক জায়গা থেকে দেখলেই হবে। প্যাসেজ কোয়েশ্চেন, একটা ছোট একটা প্যাসেজ থাকবে। ঠিক আছে? আমরা এসএসসি পর্যন্ত, ইন্টার পর্যন্ত আমরা পড়ে আসছি না? একটা প্যাসেজ থাকবে, ওখান থেকে কয়টা কোয়েশ্চেন থাকে। আবার বিসিএস এর যদি রিটেন কোয়েশ্চেন বা কেউ যদি পরীক্ষা দিয়েও থাকেন, ওখানে দেখবেন ১০ টা কোয়েশ্চেন থাকে, ৩ করে থাকে, থাকে কত ৩০। কিন্তু এখানে আপনার ৩০ নাও থাকতে পারে। এখানে থাকবে আপনার মনে করেন যে ৫ টা কোয়েশ্চেন থাকলো, ২ করে থাকলো। ১০, ১০ মার্ক পাবেন। সেন্টেন্স কারেকশন, একটা দেখবে যে নিচের আচ্ছা ভাইয়া, সেন্টেন্স, এই যে এস এর যে 10 মার্ক 15 মার্ক বিসিএস এ তো বেশি থাকে। হ্যাঁ, এখন বিসিএস এ এই বেশি থাকে। আমরা যে কারণে আমি আপনাদের জি বলি, ভাইয়া, এটা আপনার জন্য সুবিধা হইছে।
এটা আপনাদের জন্য কেন জি সুবিধা? ভাইয়া, এই যে আপনার এখানে কয় পৃষ্ঠা লিখলে হবে আর কি, মানে আমি আপনাদের বলি। বিশেষত যেমন হ্যাঁ, হ্যাঁ, এটা আমি লিখছিলাম মনে করেন যে 15-20 পৃষ্ঠার মধ্যে, হ্যাঁ, 14 হ্যাঁ, 15 পৃষ্ঠার মতো লিখছি, কিন্তু হ্যাঁ, এখানে তো এখন অত লেখা না, লাগবে না। এত লেখা যাবে না, কারণ আপনার টোটাল পরীক্ষা কত? 4 ঘন্টা থেকে 4 ঘন্টা হবে। পরীক্ষা 4 ঘন্টা। সো আপনারা নাম্বার দিয়ে 4 ঘন্টাকে ভাগ করবেন। ঠিক আছে? নাম্বার দিয়ে মনে করেন আপনার কত মার্ক, 4 ঘন্টা আসতেছে কত? 424, 240 না? আপনার নাম্বার কত? 200 ভাগ দেন তো কত হইতেছে? 1 পয়েন্ট 1 নাম্বারের জন্য 1 মিনিট থেকে সামথিং আরকি। তাহলে 15 নাম্বারের জন্য আপনি মনে করেন যে এটার জন্য 20 মিনিট নিলেন। ঠিক আছে? এর ভিতরে আপনার যতটুকু আপনারা একটা জিনিস আপনাদেরকে বলি, আপনার রিটেন পরীক্ষায় কখনোই কোনো একটা একক প্রশ্নকে ভালোবেসে বেশি সময় দিতে যাবেন না। কারণ আপনার এখানে সকল প্রশ্ন গুরুত্বপূর্ণ। এখানে অনেকটা জি মাতৃস্নেহের ভাই, মতো হবে আরকি। ঠিক জি আছে? ভাই, আপনার মা যেরকম সকল জি ভাই। সন্তানকে সমান ভালোবাসে, এখানে আপনাকে সকল প্রশ্নকে আপনাকে সমান গুরুত্ব দিতে হবে এবং ৫ মার্কের জন্য ৫ মার্কের না মিনিটই আপনার মানে ওই সময়টাতটুকু আপনি লিখবেন। আপনি যদি ৫ মার্কের জন্য ১০ বেশি লিখে ফেলেন, আরেকটার জন্য কম লেখেন, তাহলে কি এখানে বেশি পাইলে ওখানে কি কম পাবেন। তখন আপনার মোট নাম্বার কমে যাবে। এটা একটু খেয়াল করবেন। ফিল ইন দ্য ব্ল্যাংকস এগুলো আপনারা বুঝবেন। ফিল ইন দ্য ব্ল্যাংকস এখান থেকে আপনার হলো মনে করেন রাইট ফর্ম অফ ভার্ব থাকতে পারে, প্রিপোজিশন থাকতে পারে, আর্টিকেল থাকতে পারে ইত্যাদি, ইত্যাদি। ওইটা আপনারা ফিল আপ করবেন। মেক সেন্টেন্স ঠিক আছে? ওয়ার্ড থাকতে পারে। মনে করেন ৫ টা ওয়ার্ড দিল। এখান থেকে আপনি ইংরেজি সেন্টেন্স বানাইবেন। ঠিক আছে? যেটা বিসিএস এ যেরকম আসে। নন ক্যাডারের গাইডটা দেখলে আপনারা ওইটা বুঝতে পারবেন। ওকে? এটা আপাতত ক্লিয়ার গেল। তারপরে আপনার চলে গেলাম হলো সাধারণ জ্ঞানে দেখেন। দেখেন সাধারণ জ্ঞান থেকে আপনারা একটু খেয়াল করেন দেখেন, বাংলাদেশ বিষয়াবলী থেকে ৩ টা বা ৫ টা কোয়েশ্চেন থাকতে পারে। হ্যাঁ? ৩ টা যদি থাকে তাইলে নাম্বার প্রতিটা থাকবে হলো ৫ করে। আর ৫ টা যদি থাকে প্রতিটা থাকবে ৩ করে। এখান থেকে আপনার কোয়েশ্চেন আসতে পারে যে বাংলাদেশ সংবিধানের বৈশিষ্ট্যগুলো কি? একটু লিখুন। প্রশ্ন আসতে পারে ৬ দফার এই দফাগুলো উল্লেখ করুন। প্রশ্ন আসতে পারে বীরশ্রেষ্ঠ রহমান সম্পর্কে লিখুন। প্রশ্ন আসতে পারে বাংলাদেশের ঠিক আছে যেরকম ডেমোগ্রাফিক ডিভিডেন্ড আছে এটা সম্পর্কে লিখুন। প্রশ্ন আসতে পারে বাংলাদেশের খনিজ সম্পদ নিয়ে লিখুন, বাংলাদেশের কৃষি সম্পদ নিয়ে লিখুন। ঠিক আছে? জাতি উপজাতি কি লিখুন ইত্যাদি, ইত্যাদি। আপনারা যখন নাকি ওই নন ক্যাডার গাইডটা দেখবেন ওখান থেকে আপনারা পড়ে নিবেন। তবে সবচেয়ে যারা বুদ্ধিমান তারা হলো প্রিলিটা একটু ভালো করে দেখে নিবেন। প্রিলিটা পড়ার সময় একটু মাথায় তথ্যগুলো একটু মাথায় ক্যাচ করবেন যাতে আপনারা যেকোনো প্রশ্ন আসুক আপনারা লিখতে পারেন। আন্তর্জাতিক বিষয়াবলীতে কি সেম ধরনের আপনার হলো টিকা ছোট, ছোট কোয়েশ্চেন আসবে। যেরকম আপনার আসতে পারে কি যেমন কোল্ড ওয়ার ঠিক আছে? প্রক্সি ওয়ার যারা সাম্প্রতিক রিটেন দিচ্ছেন বিসিএস এ বা অন্যান্য পরীক্ষায় তারা এগুলো আরো ভালো করে এগুলা কি করতে পারবেন ফাইন্ড আউট করতে পারবেন। আপনার আসতে পারে কি জাতিসংঘ, ঠিক আছে? জাতিসংঘ নিয়ে একটা সংক্ষিপ্ত টিকা লিখুন। আসতে পারে সার্ক নিয়ে একটা টিকা লিখুন। ভাইয়া আমি যে একটা জিনিস দেখছি সেটা হচ্ছে ভাইয়া, এই যে বিসিএস এর যে আমাদের বিগত সালের কোশ্চেন গুলো, যে সংক্ষিপ্ত কোশ্চেন গুলো আসে হ্যাঁ, 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 হ্যাঁ। আন্তর্জাতিক, ওগুলো 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 নিয়ে তুলে দেয় লিখিত কোশ্চেন। হ্যাঁ, এগুলো আপনারা ঠিক আছে। দেখবেন, এগুলো দেখে নিবেন, এগুলো দেখতে হবে। কারণ প্রশ্ন তো করে পিএসসি এবং নন ক্যাডারের প্রশ্ন যারা করবে ওই ক্যাডারের প্রশ্ন তারাই করে আরকি। সো এগুলো আপনারা অবশ্যই দেখবেন। ঠিক আছে? ছোট, ছোট টিকা ভাষ্য যেগুলো আপনার হলো ওই যে ১০ টা ১০ টা কোয়েশ্চেন থাকে না বিসিএস এ আন্তর্জাতিকে ১ম ওই কোয়েশ্চেন গুলো আপনারা একটু চোখ জি বুলিয়ে ভাই, নেবেন। বুঝছি। সাম্প্রতিক ইস্যু এবং আপনারা একটা জিনিস খেয়াল করবেন, এবার এ মাসের কারেন্ট অ্যাফেয়ার্স এ আপনার ছোট, ছোট আপনার এই টিকার জন্য হ্যাঁ, আপনার কতগুলা প্রশ্ন দিছে দেখবেন। কারেন্ট অ্যাফেয়ার্স এটা শেষের দিকে। ওইটা একটু দেখে নিবেন বা জি আমি ভাই, ছবি তুলে দিয়া দিব। শেষের দিকে থাকে ভাই। হ্যাঁ, খুব টিকিট গুরুত্বপূর্ণ আপনারা টিকিট একটু দেখে নিবেন। সংক্ষিপ্ত। হ্যাঁ, হ্যাঁ, জি। হ্যাঁ, হ্যাঁ। এবার দেখেন হলো ওখানে হচ্ছে ভাই বিজ্ঞান ও প্রযুক্তি। এবার র্যাপিড ট্রানজিট ইয়া, হ্যাঁ, তারপর হ্যাঁ, এটা হচ্ছে আপনার গুরুত্বপূর্ণ। আমার কাছে ভালো ইন্ডাকশন লাগছে। আমি ইয়া। গতকাল দেখলাম আরকি। তারপর দেখেন বিজ্ঞান ও প্রযুক্তি থেকে। দেখেন, বিজ্ঞান থেকে আপনার কি আ বা যেকোনো আপনার হলো মানে বেসিক যে বিজ্ঞানগুলো আছে, ঠিক আছে? সাধারণ বিজ্ঞান যেগুলা, মনে করেন আপনার রোগ থেকে কোয়েশ্চেন আসলো, ঠিক আছে? যে আ ডায়রিয়া, ডায়রিয়া হলে তার প্রতিকার কি, কি? বা ভিটামিন এ এর অভাবে কি, কি সমস্যা দেখা দিতে পারে? ঠিক আছে? তারপরে আপনার আসতে পারে আ চুম্বকের বৈশিষ্ট্যগুলো লিখুন। ঠিক আছে? তারপরে আপনার আসতে পারে অ্যাসিড ও ক্ষারকের পার্থক্য লিখুন। ঠিক আছে? অ্যাসিড ও ক্ষার কাকে বলে? ইত্যাদি, ইত্যাদি যে বেসিক যে কোয়েশ্চেন আমি আপনাদেরকে এটা একদম ফাইন্ড আউট করে দেব যে কোনগুলা। তারপরে প্রযুক্তি থেকে দেখেন কম্পিউটারের বৈশিষ্ট্য কি? তারপরে হলো আপনার কম্পিউটার যে স্ট্রাকচারাল যে সংগঠনটা ওইটা সম্পর্কে লিখুন বা আমাদের আইসিটির উপকারিতা লিখুন বা সোশ্যাল মিডিয়ার অপকারিতা লিখুন, উপকারিতা লিখুন। ইত্যাদি, ইত্যাদি কোয়েশ্চেন আপনাদের মানে বেসিক কোয়েশ্চেন গুলো এগুলো আসবে। এগুলো আপনাদের একটু রাখতে হবে। যেরকম আপনার হলো এই যে
ফেসবুক মার্কেটিং আসতে পারে, তারপরে ডিজিটাল মার্কেটিং আসতে পারে, ঠিক আছে, ইত্যাদি ইত্যাদি বিভিন্ন জিনিস সম্পর্কে আসতে পারে কোয়েশ্চেন। ওকে, তারপরে দেখেন এবার বাংলাদেশ বিষয়াবলী থেকে দেখেন, এই যে আমরা প্রিলি পড়ছিলাম না, একটু খেয়াল করে দেখেন। এই দেখেন সংবিধান দেখছি, ইতিহাস দেখছি, ভৌগোলিক দেখছি, অর্থনীতি, সম্পদ দেখেন, আমরা প্রিলিতে যা পড়ছি এখানে প্রায় তাই আছে। ঠিক আছে, একটা জিনিস আপনারা খেয়াল করবেন যে বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রা, সরকারের যে ইনিশিয়েটিভ, যে উদ্যোগগুলো আছে গুরুত্বপূর্ণ, ওগুলো একটু আপনারা দেখবেন। আর হলো পেপারে সবসময় চোখ বোলাবেন, নিয়মিত পেপার পড়বেন, এটা যাতে ভুল না হয়। নিয়মিত পেপার প্লাস কারেন্ট অ্যাফেয়ার্সটা আপনারা একটু দেখবেন, ঠিক আছে। আন্তর্জাতিক বর্তমান বিশ্বের সাথে আপনারা একটু চোখ কান খোলা রাখবেন, যেটা আপনাকে একই সাথে প্রিলি, রিটেন, ভাইভা তিনটাতেই সহায়তা করবে। তারপরে দেখেন আন্তর্জাতিক বিষয়াবলীর জন্য আপনারা কি কি দেখবেন, দেখেন পররাষ্ট্রনীতি ও আন্তর্জাতিক সম্পর্ক। তারপর দেখেন জাতিসংঘ, তার অঙ্গ সংগঠন, আর্থিক প্রতিষ্ঠান, আঞ্চলিক আঞ্চলিক সংস্থা, ভূরাজনৈতিক পরিবেশ, শিশু কূটনীতি, সমসাময়িক বিশ্ব। ঠিক আছে, এই যে টপিক গুলো আছে, এই টপিক গুলো আপনারা একটু ভালো করে বই থেকে দেখে নেবেন। সেটা আপনার প্রিলি বইটা ভালো করে পড়বেন, পাশাপাশি যদি সুযোগ পান নন ক্যাডার ওইখান থেকে, রিটেন থেকে যে প্রশ্নগুলো আসতে পারে ওগুলা প্রিলির সাথে মিলিয়ে মিলিয়ে আপনারা পড়বেন। তবে একটা জিনিস মনে রাখবেন, আপনারা তারিখ তারিখ তারপরে হলো আপনার তথ্য, হ্যাঁ, তারিখ তথ্যগুলা আপনার একটু এক্সাক্ট লিখবেন। তারপরে যদি আপনারা কোনো উপমা দেন বা কারো কোনো ধরনের আপনার কোট দেন, এই যে কোনো বিখ্যাত রাইটারের নাম দেন বা বিখ্যাত মনীষীর নাম দেন, এগুলো ভুল টুল আপনারা দিবেন, সঠিক যেটা সেটাই আপনারা দিবেন। এবং আপনারা আরেকটা জিনিস খেয়াল করবেন, দেখেন এই যে দেখেন বিজ্ঞান ও প্রযুক্তির ক্ষেত্রে আপনার কোন কোন দেখেন, খাদ্য অধ্যায়, পুষ্টি অধ্যায়, জনস্বাস্থ্য নিয়ে প্রশ্ন আসতে পারে, আলোক চুম্বক তাপ, দৈনন্দিন বিজ্ঞান, বায়ুমাটি দূষণ, বেসিক কম্পিউটার ইত্যাদি থেকে কোয়েশ্চেন আসতে পারে। ঠিক আছে, এবার হলো দেখেন গাণিতিক যুক্তি ও লিখিত সাজেশন। দেখেন গাণিতিক যুক্তি থেকে আপনারা হলো এই দেখেন পাটিগণিত এই টপিক যে প্রিলিতে যেগুলো দেখছেন এগুলো একটু আপনারা ডিটেলস একটু করবেন। দেখেন রিটেন দেখেন বীজগণিত থেকে এগুলা, জ্যামিতি থেকে দেখেন এগুলা, ত্রিকোণমিতি, পরিমিতি, দেখেন বীজগণিত, সেট, সূত্রাবলী, মান নির্ণয়, সরল গড় ইত্যাদি থেকে। এবং মানসিক দক্ষতার জন্য আপনারা করবেন কি, বিগত প্রিলি প্লাস রিটেন এর যে কোয়েশ্চেন গুলো আসছে বিগত বিসিএস এর, জাস্ট এই কোয়েশ্চেন গুলো আপনারা দেখলেই হবে। এটা মনে রাখবেন, বিগত প্রিলি দেখেন রিটেনে হলো 27 থেকে, দেখেন 27 থেকে, হ্যাঁ 27 থেকে 46 যেগুলা, তারপরে প্রিলিতে হলো আপনার 35 থেকে 46। এই কোয়েশ্চেন গুলো আপনারা হলো মানসিক দক্ষতার এই কোয়েশ্চেন গুলো আপনারা একটু বিগত কোয়েশ্চেন গুলো একটু ভালোভাবে একটু দেখে নেবেন। তারপরে দেখেন এবার আপনারা কি কি বই পড়বেন, হ্যাঁ এটা একটু আপনারা দেখাচ্ছি। দেখেন কি কি বই পড়বেন, আহ দেখেন এটিও রিসেন্ট এটিও নিয়োগ সহায়িকা, ঠিক আছে, এটা এটাতে আপনার হলো রিটেনটা পাবেন, শুধু রিটেনটা, এটাও নিতে পারেন। আর দেখেন প্রফেসরস, দেখেন রিটেন, দেখেন প্রফেসরস, না সরি এটা রিটেন প্লাস প্রিলি, এই দুইটা, মানে রিসেন্ট হলো রিটেন প্লাস প্রিলি, আর প্রফেসরস এরটা হলো শুধু রিটেন। আপনারা যদি আগের, আমি মনে করি যে প্রফেসরস এর বইটা একটু ভালো, আর প্রফেসরস এর বইটা নিতে পারেন। আর দেখেন লেকচারের এটিও মানে গ্লোবাল প্রকাশনীর একটা আছে, সেটা প্রিলি, রিটেন, ভাইভা তিনটাই আছে আর কি। তবে আমি এটাকে বেশি দিব না, আমি বলবো আপনারা পিএসসি, এই যে দেখেন প্রফেসরস এর বইটা আপনারা নিবেন, প্রফেসরস এর বইটা মানসম্পন্ন, এটা আপনারা নিবেন, এর থেকে রিটেনটা পড়বেন। এখন রিটেনটা আপনাকে ভালো করতে হলে আপনাকে কি করতে হবে, আপনাদেরকে কতগুলো বলি দেখেন। প্রথমে আপনারা যখন নাকি প্রিলিটা পড়বেন না, তখন প্রতিটা সাবজেক্টে বাংলা, ইংরেজি, গণিত এবং হলো বিজ্ঞান, সরি সাধারণ জ্ঞান, বিজ্ঞান, এগুলার আপনারা আলাদা আলাদা একটা নোট খাতা করবেন। প্রিলিটা যখন পড়বেন, মনে করেন সংবিধান পড়তেছেন, সংবিধানের কিছু গুরুত্বপূর্ণ ইস্যু আছে, গুরুত্বপূর্ণ ডেট আছে, গুরুত্বপূর্ণ ভাগ আছে, এগুলা একটু এখানে নোট ডাউন করবেন, নোট করবেন। ঠিক আছে, কিছু আপনার যখন প্রিলি পড়তে যাবেন তখন আহ আপনার হলো মনে করেন যে বাংলাদেশ, আন্তর্জাতিক বিভিন্ন বিষয় পড়তে যাবেন, ওখানে কিছু গুরুত্বপূর্ণ তথ্য আছে। এবং আপনারা সাথে রিটেন বইটা নিয়ে নিবেন, যে রিটেনে কোন কোন টাইপের প্রিলির কোন অংশ থেকে কোয়েশ্চেন গুলো হচ্ছে, কোন টপিক থেকে, এগুলো একটু দাগিয়ে তখনই হালকা ছোট ছোট করে একটা নোট তৈরি করে নেবেন। হ্যাঁ, শর্ট নোট করে নেবেন, যে শর্ট নোট যেটা আপনাকে ইয়ার ক্ষেত্রে কাজে দেবে। তারপরে দেখেন আপনারা তখনই ইংরেজি বাংলা রচনা আছে না, টোটাল 30 মার্ক, দেখেন এই 30 মার্কের জন্য আপনারা তখনই ওই নোটগুলাই মনে করেন
আপনার হলো দেখেন দেখেন আপনি হলো তখনই যখন নাকি প্রিলি পড়বেন তখনই এবং রিটেন পড়বেন তখনই আপনারা এই রচনাগুলোর নোট এই যে আপনারা নিয়ে নেবেন। রিসেন্ট এটিও নিউজ হয় এটা কোন ইয়ার ভালো হবে ভাইয়া? মানে প্রফেসর না রিসেন্ট প্রফেসর সেটটা নেবেন। ঠিক আছে, এই যে বলে দিছে প্রফেসর সেটটা নেবেন আর কি। ওকে, আপনারা অবশ্যই প্রফেসর সেটটা নেবেন। আমি দিছি, অনেকের হয়তো বা কিনা থাকতে পারে, অনেকে মন খারাপ করতে পারে যে আমার বইটার নাম দেয় নাই, এ কারণে নাম লিখলাম আর কি, যে বইগুলো আছে বাজারে। তবে প্রফেসর না এর ভাইয়া বইটা, এই বইটা আমি কি প্রফেসর এটাই আমি কিনছি কিছুদিন আগে কিনলাম, 700 টাকা নিচ্ছে। বইটা ভালো, বইটা ভালো বইটা অনেক প্রফেসর মোটা। তো হ্যাঁ মোটা, বইটা আপনারা নেবেন। এই বইটা কিনলে শুধু এটিও না, আপনার পিএসসির অধীনে নন ক্যাডার সকল প্রশ্নের জন্য আপনি মানে সকল পরীক্ষা আপনি খুব ভালো করবেন এটা থেকে যদি পড়েন। তাহলে দেখেন রচনাটা এখান থেকে আপনারা শেষ করে নেবেন। আর জিনিস আর একটা খেয়াল করবেন, দেখেন প্রশ্নগুলো লেখার সময় কাটাছেঁড়া করবেন না খাতায়। ঠিক আছে, এবং অথেন্টিক আনসার দেওয়ার চেষ্টা করবেন। এবং আপনারা যখন ইংরেজি লিখবেন, ইংরেজি লেখার ক্ষেত্রে আপনার হলো বা বাংলা, বানান ভুল করা যাবে না, এটা খুবই দৃষ্টকটু, বানান ভুল করবেন না। ঠিক আছে, হাতের লেখাটা একটু স্পষ্ট ভাষায় লেখার চেষ্টা করবেন। টাইম মেনটেন করতে হবে, টাইম মেনটেন এটা একটা গুরুত্বপূর্ণ। অনেকে টাইম মেনটেন করতে পারে না, আহারে লিখতে পারি নাই, হ্যাঁ, পরে আফসোস করে লাভ নাই। আপনি প্রশ্ন ছোট করে লেখেন, কিন্তু সবগুলো প্রশ্ন আপনাকে আনসার করতে হবে। আপনি চেষ্টা করবেন যে 100% আনসার করার জন্য। ঠিক আছে, তারপরে আপনি তো আগে থেকে নোট করে পড়বেন। যদি এভাবে নোট করে আপনি পড়েন তাহলে দেখবেন যে আপনার প্রায় 50-60% কোয়েশ্চেন কমন পড়ে গেছে। এই 50-60% কোয়েশ্চেন কমন পড়ে গেলে আপনি দেখবেন যে অন্যদের তো চেয়ে ভাইয়া ওই যে লিখিততে একটা সমস্যা আছে, সেটা হলো ভাইয়া লিখিত যে জ্যামিতি পাঠ থেকে উপপাদ্য আসে, মানে হ্যাঁ, উপপাদ্য দেয় দুইটা করে বা একটা করে। মাঝে এটা মাঝে কিভাবে প্রিপারেশন? এটার জন্য হলো আমি বলি আপনাকে, কিছু গুরুত্বপূর্ণ উপপাদ্য আছে নবম দশমের। ঠিক আছে, যে আমি একটা সহজ হিসাব আপনাদের শিখাই দিই। যে উপপাদ্যগুলো জি ভাই। আপনাদের নবম দশমের এসএসসি পরীক্ষায় গুরুত্বপূর্ণ ছিল, আপনারা মন দিয়ে জি পড়তেন, ভাই। ঠিক জি ভাই। কাছাকাছি উপপাদ্য, ওই উপপাদ্যগুলোই আমাদের বিসিএস সহ অন্যান্য চাকরি পরীক্ষাগুলোতে দেয়। যে টপিকটা আপনি নবম দশমে গুরুত্বপূর্ণ ছিল, ওই টপিকটাই দেখবেন যে জি ভাই। আপনার দিয়ে দিছে। এই জিনিসটা একটু খেয়াল করলে আপনারা ধরতে পারবেন। এটা হলো মানে কমন একটা ব্যাপার আর কি। ঠিক আছে, তো আপনারা ওখান থেকে আমি শর্ট আর একটা ওই যে ইয়া দিয়ে দিব আপনাদের। গণিতের গণিতের রিটেনের জন্য কি করা যায়, মানে নন ক্যাডারের রিটেনের জন্য? মানে পিলি তো গণিত, ভাইয়া পারি, কিন্তু হ্যাঁ দেখেন রিটেনের আমি তো আপনাকে পরীক্ষা বলি, দেওয়া হয়নি। আমি আপনাকে একটা কথা বলি, আমাদের সমস্যা কি হয় জানেন, আমরা প্রিলিটা হলো শর্টকাট করি, জি ভাই। শর্টকাট। আমি সবসময় একটা কথা কি বলে জানেন, আমি নিজে এরকম ইয়া খাইছি। আমি যখন 40-এ রিটেন দিতে গেছি, তখন আমার কাছে আর এই অঙ্ক তো আমি পারতেছি, কিন্তু আমি লিখে তো এটা সাজাইতে পারতেছি না। কেন? কারণ আমি মুখে মুখে অঙ্ক করতাম, এই যে এই লাইনটা দেখলে এটার উত্তর এটা হবে, মানে মুখে মুখে বানিয়ে ফেলতাম, তখন লিখতে গেলে হয় সমস্যা। তা আপনারা একটা কাজ করবেন, এতদিন যদি প্রিলি শর্টকাট করে থাকেন তাহলে শর্টকাটের চিন্তা মাথা থেকে বাদ দিয়ে আপনারা একটা ইয়ে করবেন, সেটা জি হলো যে যেই প্রিলি প্লাস রিটেনের টপিক মিলে যায়, জি ভাই। প্রিলি রিটেন গণিত টপিক মিলে গেছে, ওই টপিক গুলো আপনারা কি করবেন, ম্যাক্সিমামই তো মিলে যাচ্ছে ভাইয়া, মিলে যায় ওই আমি টপিক গুলো দেখলাম। আপনারা হলো কি করবেন, জি ভাইয়া। আপনারা একটু মানে লিখিতর মতো করে করবেন। ঠিক আছে, লিখিত জি করে ভাই। করবেন, ওই গণিতগুলো লিখিত করে করবেন, ওইগুলা প্রিলি এবং রিটেন আর দুইটা মানে বই পাশাপাশি ইয়া নিবেন। রিটেনের গণিত বইটা কি কেনা যাবে না এমনিতেই আহ, ওই বোর্ড বই থেকে করলেই হবে? আমি বলি বোর্ড বইটা হলো বেস্ট। ঠিক আছে, বোর্ড বইটা আপনারা পাশে রাখবেন। আর বোর্ড ইয়া ভিত্তিক হলো যে বইটা বলছি আপনাকে, ওই যে রিটেনের বই আছে, জি রিটেনের বোর্ড বই ভিত্তিক এখন ইয়া হলো আপনার হলো যে সায়েন্স ককটেলটা আপনারা নিতে পারেন। সরি, সায়েন্স ককটেল বলে ম্যাথ ককটেলটা আর ম্যাথ ককটেলটা বোর্ড বই জি ভাই। ভিত্তিক, ওইটা নিতে পারেন। অনেকে মনে হয় নিছেন, এই বইটা অনেক ভালো, রিটেন বই এবং প্রিলি দুইটা বই অনেক ভালো। ঠিক আছে, তো এই দুইটা বই আপনারা পাশে রাখবেন। আরেকটা কথা আপনাদেরকে বলি, আপনারা বই কিনবেন, ভালো মানের বই কিনবেন। বই কিনে আপনারা কখনো লজার হবেন না, বরঞ্চ এটা আপনাকে ইন্সপাইরেশন দিবে বই। কারণ এই ভালো বই কিনবেন, বই কিনলে দেখবেন যে আপনার ইয়ে হবে। তাহলে আপনি করবেন কি, যে টপিক গুলো আপনার প্রিলি রিটেন আছে, এটা করবেন কি, প্রথমে নন ক্যাডারের ওই গাইডটা আপনার খুলবেন, যে এই টপিক থেকে কি কি অঙ্কগুলো আসে। আপনি বেসিক বইটা নিবেন, 9-10 7-8-9 তিনটা বই নিবেন, নেওয়ার পরে দেখবেন যে মনে করেন কি আসছে, উৎপাদক, উৎপাদকটা মিলাবেন, দেখবেন যে নবম দশম বা 8-এর 7-এর কোন কোন উৎপাদক থেকে এখানে প্রশ্নগুলো আসছে। আপনি একটু দেখলে দেখবেন যে আপনি পেয়ে যাবেন। পেয়ে যাওয়ার পর আপনি করবেন কি, এটা দাগাবেন। দ্যাট মিনস আপনি বুঝে যাবেন
যে আসলে এখান থেকে এই ধাপের অঙ্কগুলোই আসতেছে। সো আমি বই থেকে এই ধাপের অঙ্কগুলা করব। আমি সময় পাইলে গাইড বই থেকে আমি অঙ্কগুলা করব। তখন দেখবেন যে আপনি যখন বারবার করতে থাকবেন, গণিত ভীতিটা আপনার কমে যাবে। আপনার যে ওই আরেকটা জিনিস দেখলাম, হ্যাঁ, বিশেষ এই যে কঠিন বিশেষ এর গণিত গুলো একটু কঠিন আছে, হ্যাঁ। কিন্তু নন ক্যাডের গণিত মানে ওই রিটেন গণিত গুলো অতটা কঠিন দেয় না, কিন্তু এগুলা কই থেকে দেয় বিশেষ এর জানেন? মোটামুটি। আমি আপনাদের বলি এগুলো দেয় হলো মানে মনে করেন যে ৬ষ্ঠ, ৭ম, ৮ম এই ৩ টা বই থেকে দেয় বেশি। ৬ষ্ঠ, ৭ম, ৮ম। জি ভাই। ঠিক আছে? তো এই কারণে আমি বলছি আপনারা দেখবেন এই বইগুলো আপনার বেসিক বইগুলো নিবেন, নিয়ে দেখবেন। এবং আরেকটা জিনিস আপনারা ইয়ে করবেন, গণিতটা আপনারা খুব ভালো প্র্যাকটিস করবেন। গণিতে দেখেন আপনার কত দেখেন তো? ৬০। এখান থেকে আপনি ৬০ থেকে ৬০ পাইতে পারেন ভাই। বাংলায় জীবনে আপনি ৫০ থেকে ৫০ পাবেন। ৬০ থেকে ৬০ পাবেন এখান থেকে। এটা আপনারা খুবই ভালো গুরুত্ব দিবেন। ইংরেজি দেখেন, ইংরেজিটা খুব ভালো গুরুত্ব দিবেন। ৫০ দেখেন, ৫০ না? আচ্ছা ভাইয়া ৫০ থেকে আপনি ৪০ পাইতে পারেন। ৪০-৪৫ পাইতে পারেন ভালো লিখলে। হ্যাঁ, বলেন। আচ্ছা ভাইয়া এই সাপোজ ধরেন এই রিটেন গুলো আপনি যেটা বলতেছেন 200 নম্বরের হ্যাঁ, বললেন 90 পাস এবং 45% মানে 90 পাস আর সাবজেক্ট ওয়াইজ 25%। হ্যাঁ। আচ্ছা আপনার আনুমানিক কিরকম মনে হয় যে 200-তে 120 বা 110 এগুলো কি সেফ মার্ক? আসলে কি ভাই এটা আসলে এমনিতে ১২০ রিটেনে মোটামুটি ভালো মার্ক। কারণ পিএসসির খাতায় আপনি 60% নাম্বার পাওয়া মানে আপনি খুব ভালো একটা মার্ক পাইছেন। 60%। তবে আপনার প্রশ্নের ধরন এবং আপনার ওখানে কতজন ক্যান্ডিডেট, স্ট্রং ক্যান্ডিডেট আছে এই ২ টা জিনিস ইয়া করবে। একটা হলো প্রশ্ন। প্রশ্নটা কি বেশি সহজ হয়ে গেছে নাকি কঠিন হইছে? আরেকটা হলো আপনার ক্যান্ডিডেট। তবে ১২০ যদি পান, ঠিক আছে? তাহলে আপনার সেফ মার্ক এখানে। আপনার সেফ। আর দেখেন ৫০ হলো আপনাদের ভাইবা সম্পর্কে বলিনি এখানেই। দেখেন ৫০ হলো ভাইবা। ৫০ থেকে যারা ২৫ পাবে তারা ভাইবাতে পাস করবে। ভাইভাতে পাস করা মানে আপনার সিরিয়াল মানে আপনি একটা টোটাল প্রতিযোগিতায় থাকবেন। তার মানে আপনি চাকরি পাচ্ছেন তা না। এখন ১২০ এর সাথে কেউ পাবে ২৫, আবার কেউ পাবে ৪০, আবার কেউ ৪৫ ও পাইতে পারে। এরকম লোক আছে। তাহলে দেখেন আপনি ২৫ পেয়ে পাইতেছেন কত? ১৪৫। সে পাইতেছে কত? ১৬০। সে পাইতেছে কত? ১৬৫। তাহলে শুধু রিটেনটাকে আপনি সেফ মার্ক ভাবলে হবে না। পিএসসি তে ভাইভাতে যদি আপনি খুব ভালো দিতে পারেন আর ১২০ আপনার টার্গেট থাকবে কি দেখেন ১২০ প্লাস এখান থেকে হলো ৪০। ১৬০ আপনার টার্গেট থাকবে টোটাল রিটেন এবং ভাইবা মিলে। বুঝতে পারছেন আমার কথা? ফাইনাল রেজাল্টে প্রিলির কোনো না, না, ভূমিকা নাই, প্রিলির কোনো তাই তো? কন্ট্রিবিউশন নাই। না, না, প্রিলিটা জাস্ট আপনার নৌকা পার করে দিবে আরকি। নদী পার করে দিবে। আর কোনো ভূমিকা নেই। আপনার ফাইনাল রেজাল্টে হলো রিটেন এবং ভাইবা। টোটাল হলো ২৫০ মার্ক। এই ২৫০ মার্ক থেকে আপনি সবসময় টার্গেট রাখবেন 160 প্লাস যাতে আপনার থাকে। এটা হলে আপনার চাকরি ইনশাআল্লাহ কেউ ঠেকাইতে পারবে না। হবে 160 এখন। ভাইয়া প্লাস থেকে আর হলে এবং বাংলা, ইংলিশ, সাধারণ জ্ঞান এবং ম্যাথ মিলে প্রায় তাহলে আমার টার্গেট 130 রাখা লাগবে তখন। হ্যাঁ, অবশ্যই। আপনি শুনেন একটা কথা বলি। আপনি যদি টার্গেট ১৪০ রাখেন, ১২০ পাবেন। আপনি যদি টার্গেট ১২০ রাখেন, আপনি আরো কম পাবেন। কারণ আপনাকে যত টার্গেট নিবেন, সেভাবে আপনাকে পড়তে হবে। প্রিপারেশনটা আপনাকে ওই লেভেলে নিয়ে যেতে হবে। ঠিক আছে? যে আপনি ধরে নেন, যেহেতু আপনাদের এবার পিএসসি এত সুন্দর মানে আপনাদের মন্ত্রণালয় এত সুন্দর একটা নিয়োগ দিছে। বাইরের কাউকে দেয় নাই। যদি বাইরের কাউকে দিত, তাহলে দেখতেন যে অন্যান্য যারা চাকরি করে ব্যাংকে-ট্যাংকে বা আরো এক্সপার্ট তারা দেখবেন যায় সে চাকরিটা দখল করে নিয়ে নিত। যেহেতু আপনাদেরকেই দেওয়া হয়েছে, সো আপনার এই সুযোগটা কাজে লাগান এবং ১৫৯ টা পোস্ট মানে হিউজ পোস্ট এখানে, হিউজ। ভাইয়া আর একটা সমস্যা, সেটা হচ্ছে হ্যাঁ, বলেন। যে এই আমি তো ভাইয়া মানে বিসিএস এর রিটেন দিতে পারি নাই, তবে ব্যাংকের পরীক্ষা দেই আর হচ্ছে হ্যাঁ, হ্যাঁ। পিএসসি দুইটা পরীক্ষা দিচ্ছি। তবে আচ্ছা, যেটা আচ্ছা। হচ্ছে ভাই ওই যে লিখে কভার করতে পারি না বা টাইম মেনটেনের সমস্যাটা হয়। তো ভাইয়া মানে এই যে এরকম মডেল টেস্ট দেওয়ার মতো কোনো কি প্ল্যাটফর্ম আছে যেটা হচ্ছে রিটেনে একটু মানে হাত ফ্রি করা যায়? তো এরকম যেমন বাংলা লেখাটা আসতে চায় না, এটা একটা সমস্যা। যেহেতু আমি বিসিএস রিটেন দিই নাই, তো ওইভাবে আর কি মানে লিখে কভার করতে পারি না, একটু মানে সমস্যা হয়ে যায়। বাংলা লেখাটাও একটু দ্রুত গতিতে আসতে যাচ্ছে না, এটার জন্য কি করা যায়? আচ্ছা, আসতেছে না বাংলা লেখাটা, তাই না? যারা করতেছে দেখেন, বাংলা লেখাটা দ্রুতগতি করার জন্য হলো সবচেয়ে হলো আপনি যখন নাকি যখন নাকি আপনি করবেন, স্টার্ট করবেন, ঠিক আছে? তখন আপনি হলো নিয়মিত জি যখন ভাই। নাকি আপনি পড়তে থাকবেন, আপনি টুকটাক, টুকটাক খাতায় লিখতে থাকবেন। ঠিক আছে? শুধু পড়বেন জি না। ভাই। কিছু অংশ আপনি লিখবেন। আর হলো যখন নাকি আপনি ম্যাথ তো করবেন, এখানে ম্যাথ আছে না? ম্যাথটা যখন করবেন হুম, জি।
তখন আপনি একটু ভালো করে, ঠিক আছে, ম্যাথটা করার সাথে সাথে আপনি একটু ভালো করে রেগুলার আপনি ম্যাথটা বেশি বেশি করবেন, দৈনিক 3 থেকে 4 ঘন্টা করে। তখন দেখবেন যে আপনার লেখার জি স্পিডটা ভাই। অনেক বেড়ে যাবে আর কি। আর কিছু ভালো কলম সিলেক্ট করবেন আর কি। ঠিক আছে, আর আরেকটা জিনিস আপনাদেরকে জি বলি, ভাই। আপনি ইউটিউবে একটু সার্চ দিবেন, দেখুন যে কিছু দ্রুত লেখার কিছু নিয়ম কানুন আছে। আপনি ওখানে মোটামুটি বড় রকমের হেল্প না পাইলেও আপনি এখান থেকে 10, জি 15, 20% আপনার লেখাটা একটু আপডেট হবে আর কি। এতটুকু আপনাকে বলতে পারি আর কি। এটা আপনার অনেক কাজে দিবে। জি ঠিক আছে? আর নিয়মিত আপনার প্রতিদিন লেখার অভ্যাস করবেন। প্রতিদিন লিখবেন। প্রতিদিন লিখবেন। জি ওকে? হ্যাঁ, তারপরে